আমার ছাদ বাগানের কথা তোমরা হয়তো অনেকেই জানো। ছাদে আমার একটা ছোট্ট বাগান আছে, আর সেই বাগানটা বিশেষ করে শীতকালে প্রচুর ফুলে ভরে ওঠে। শীত ছাড়া সারা বছর আমি ওই টুকটাক কিছু গাছ করি, মানে কিছু ফুলের গাছ, কিছু ফলের গাছ, কিন্তু শীতকালে সব ফুলের গাছ হয়। সেই গাছগুলো এত সুন্দর হয় কারণ আমি প্রচুর যত্ন করি। এই বছর কি হয়েছে, এই বছর আমি খুব বেশি যত্ন করতে পারিনি। তার কারণ হচ্ছে, যে সময়টা থেকে গাছগুলো লাগাতে হয় এবং যত্ন করতে হয়, সেই সময়টা থেকে আমি কখনো শান্তিনিকেতনে, কখনো কলকাতায়, তো এরম করেই কেটেছে। কিন্তু তারই মধ্যে দেখলাম যথেষ্ট ফুল হয়েছে। আমি তাতে খুব খুশি, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে কত সুন্দর লাগছে বাগানটা। ফুল দেখতে তো সবারই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো গাছগুলো তোমাদের দেখাই। এই হলো চন্দ্রমল্লিকা। লালগুলোর কিছুটা রং ফেড হয়ে গেছে রোদের জন্য, কারণ অনেক দিন হলো ফুটেছে এগুলো। আমি অপেক্ষা করছিলাম কবে সব ফুল ফুটবে, তারপরে ভিডিও করব, কিন্তু দেখছি একসাথে সব ফুল ফুটছে না। কোনো ফুল আগে, কোনো ফুল পরে, হয়তো সেটা ওয়েদারের জন্যই। পিটুনিয়াগুলো সবই একই সাথে লাগানো, কিন্তু কোনোটাই ফুল এসেছে, কোনোটাই আসেনি। এই হলো ব্যাপার। এই দুটো জারবেরা আমি মাঘ মেলাতে কিনেছিলাম, মানে এই গাছগুলো। সেই গাছগুলোই এতদিনে সুন্দর ফুল আসছে। এগুলো সবই গ্ল্যাডিওলাস। এই ছোট ছোট অনেক রকমের গাছ ছিল যেগুলো এখনো কিচ্ছু ফুল আসেনি। আমি জানি না কতদিন লাগবে। তবে হ্যাঁ, চন্দ্রমল্লিকা আমাকে নিরাশ করে না, এবছরও তাই। যে এই গাছটা এত ভালো হয়েছে, এটার রংটা এত সুন্দর, আমি এর দিকে খালি ছাদে এসে তাকিয়েই থাকছি। ভীষণ সুন্দর রংটা। এগুলো সব ফেড হয়ে গেছে বলে এরকম লাগছে, কিন্তু আরও ডার্ক ছিল এর রঙগুলো। সাদাগুলোও কিছুটা রং বদলে ফেলছে, এগুলো পুরো সাদা হয়েছিল। রোদের জন্য রংটা আস্তে আস্তে বদলে যায়। কি যে ভালো লাগছে এগুলো দেখে, আমি নিজেই হাঁ করে তাকিয়ে থাকছি ফুলগুলোর দিকে। এই মস্ত বড় ইনকাগুলো হয়েছে, যেগুলো দেখলেই মনে হচ্ছে সরস্বতী পুজো খুব কাছাকাছি। আর হলুদ ফুল দেখলে তো আরও একটা কথা মনে হয় যে বসন্তকাল চলেই এলো। অনেক বড় বড় ফুল হয়েছে। এগুলো এখনো কিচ্ছু ফোটেনি, ডালিয়াগুলো। সময় লাগবে, অনেক সময় লাগবে। ব্যাস, তো এই ছিল বাগান, ছোট্টখাট্টো এবছরের বাগান। সামনের বছর দেখা যাক আর কতটুকু কি করতে পারি।